হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের পাঁপড়। তো আমি যে পাঁপড়টি আপনাদের তৈরি করে দেখাবো সেটি তৈরি করা একদমই সহজ। চাল বাটাবাটি করার কোনো ঝামেলা নেই, আর এই পাঁপড়গুলো ফেটেও যাবে না। আপনারা এগুলো একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। একদমই সহজ তৈরি করা। আমি আপনাদের সহজভাবে আজ এই চালের পাঁপড়টি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। সবার প্রথমে এখানে নিয়েছি আমি একটা বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি চাল। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ আতপ চাল। তো আমি আজ আতপ চাল দিয়ে এই পাঁপড়টি তৈরি করে দেখাবো। আতপ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, তারপর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে আপনারা কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রাখবেন। তো আমি পুরো রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পরের দিন আমি এটাকে নিয়ে চলে আসলাম। এটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর চালটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। চালগুলা ফুলে ওঠা খুবই জরুরি। তারপর এখানে নিয়েছি আমি একটা সসপ্যান, তার মধ্যে আমি দিয়ে দিব জল। তো আমি যে কাপের মাপ করে এখানে চাল নিয়েছি সেই কাপের মাপ করে আমি জল দিয়ে দিব। তো আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তার জন্য 6 কাপ জল দিয়ে দিব। এই 6 কাপ জল এখানে পারফেক্ট মেজারমেন্ট। তারপর যে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে আমি জল থেকে ছেঁকে এই সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। তারপর লবণটাকে আমি চালের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি হাতার সাহায্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলে দেখা যাবে যে জলটা শুকিয়ে যাবে আর চালগুলো সিদ্ধ হবে না আর নিচ থেকে লেগে যাবে। তার জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এই চালগুলোকে একদম সিদ্ধ করে নিতে হবে। তো 40 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন চালগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা হাতার পিছনের সাইড দিয়ে এটাকে এরকম করে পুরো ম্যাশ করে নেব। তো চালগুলোকে পুরো ম্যাশ করে নিতে হবে। চালগুলো যদি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে এটা ম্যাশ করতে টাইম লাগবে না। তারপর এটাকে আমি এইরকমভাবে ফেটিয়ে নেব। তো গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দলা না থাকে। দেখুন এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এরকম ফেটতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ফেটতে থাকবো। যত সুন্দর করে এটা ফেটা হবে পাঁপড়গুলো ততই সুন্দর হবে। এখানে বেকিং সোডার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন এটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন। এখন সব কিছুকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি চালের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি এখান থেকে কিছুটা চালের মিশ্রণ নিয়ে এইরকম গোল বল করে দিচ্ছি। তো আপনারা পাঁপড়টা ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী এখানে বল তৈরি করে নেবেন। এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের শিট। সে প্লাস্টিকের শিটের উপর আমি এই বলটাকে রেখে অপর একটা প্লাস্টিকের শিট এ বলের উপর দিয়ে তার উপর একটা থালা রেখে আমি এরকম হালকা করে চেপে দেব। এতে করে দেখবেন পাঁপড়টা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন পাঁপড়টা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আরও একটা পাঁপড় আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো আমি এরকম একটা চালের মিশ্রণের বল নিয়ে তার উপর কিছুটা তেল লাগিয়ে তার উপর আরেকটা প্লাস্টিকের শিট দিয়ে এই থালাটা এর উপর রেখে একটু হালকা করে চাপ দিলে দেখবেন খুব সুন্দর
সুন্দর করে এই পাঁপড়টা তৈরি হয়ে যাবে। তো এটাকেও আমি উঠিয়ে নিলাম। তো এখন আমি আরেকভাবে আপনাদের পাঁপড় তৈরি করে দেখাচ্ছি। তো এখানে নিয়েছি আমি একটা পাইপিং ব্যাগ। এই পাইপিং ব্যাগের মাধ্যমে এখানে আমি ছোট ছোট ডো করে নেব, এতে করে দেখা যাবে যে হাতের মধ্যে আঠা লেগে আসবে না। এখন এই বলটার উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে তার উপর আরেকটা প্লাস্টিকের শিট দিয়ে থালাটা উপরে রেখে এরকম চাপ দিলেই দেখবেন খুব সুন্দর করে পাঁপড়টা তৈরি হয়ে যাবে। এই পাইপিং ব্যাগের সাহায্যে পাঁপড় তৈরি করলে দেখা যায় যে হাতের মাধ্যমে বারবার বল তৈরি করতে হয় না, আর হাতের মধ্যে চালের গুঁড়াটা লেগে যায় না। খুব সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি অনেকগুলো পাঁপড় তৈরি করে নেওয়া যায়। তো একইভাবে আমি আরও একটা পাঁপড় আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে এই পাঁপড়টা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পাঁপড়কেও তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে ফ্যানের বাতাসে সারা রাতের জন্য রেখে দেব। তারপর সকাল হলে এগুলোকে 2 থেকে 3 দিন আমি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নেব। যেহেতু এগুলো পাতলা পাঁপড়, এগুলো শুকাতে বেশি টাইম লাগে না। তো পাঁপড়গুলোকে আমি 2 থেকে 3 দিন রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর 1.5 কাপ চাল দিয়ে কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। এখন আমি আপনাদের এই পাঁপড়গুলোকে ভেজে দেখাবো। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁপড়। দেখুন পাঁপড়টা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, ডাবল থেকে ট্রিপল হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলেছে, আর এগুলো ভাজতে টাইম লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়। তো এই পাঁপড়টা আমার রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা পাঁপড় দিয়ে দিলাম। বেকিং সোডা ছাড়াই আপনারা এই পাঁপড়টি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, আর আপনাদের পাঁপড়টিও এইরকম সুন্দর হবে, খুব সুন্দরভাবে ডাবল ট্রিপল হয়ে যাবে। তো দেখুন আমার পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। সন্ধ্যার নাস্তায় আপনারা এই পাঁপড়টি খেতে পারেন, আর এই পাঁপড়টি আপনারা বক্সে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিবেন, তাহলে পাঁপড়গুলো খুব ভালো থাকবে। তো দেখুন আমার পাঁপড়গুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে পাঁপড়গুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। তো একটা পাঁপড় আমি আপনাদের ভেঙে দেখাবো। পাঁপড়গুলো এতটা মচমচে হয়ে থাকে যে খুব সহজে ভেঙে যায়। তো আমার আজকের এই চালের পাঁপড় রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।